brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। খাস কলকাতায় আক্রান্ত সিপিএম। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে সিপিএম কর্মী বিধান রায়ের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও ভয় দেখানোর অভিযোগ। কে বা কারা করলেন, কেনই বা এরকম ভয় দেখানো হলো, কি জন্য, সমস্ত ডিটেল আপডেট জানবো। আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তার আগে আমরা শুনে নেব ঠিক কি অভিযোগ করছেন। আমরা সৃজন ভট্টাচার্যের বক্তব্য আমাদের কাছে রয়েছে, অরিত্র কাছে আসবো, তার আগে শুনবো তার বক্তব্য। 109 নম্বর ওয়ার্ডে ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না। অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অরিত্র, অভিযোগ শোনা গেল, সৃজন বললেন যে কি হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ এখন অন্তত কি কোনো ব্যবস্থা নিল? দেখো, যে ঘটনা ঘটেছে 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনি বিধান রায় এবং আরতি ভৌমিক নামে 2 সিপিএম কর্মী সমর্থকের বাড়িতে গতকাল রাত্রে অস্ত্র নিয়ে হামলা করেছে তৃণমূল দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য স্বয়ং উপস্থিত থেকে পঞ্চশায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে একটা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের তরফে যেটা বক্তব্য, যে এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যাদের নাম এবং পরিচয় ইতিমধ্যে জানতে পারা গেছে, তবে তারা এই এলাকার বাসিন্দা নন, বাইরে থেকে এসে এখানে গুন্ডামি করছেন বলে অভিযোগ করছে সৃজন। পাশাপাশি যে দুজন সিপিআইএম এর কর্মী সমর্থক রয়েছেন, অর্থাৎ বিধান রায় যিনি এলাকার সক্রিয় সিপিআইএম কর্মী, তিনিও যেটা জানিয়েছেন যে এই যারা গতকাল রাত্রে এসে হামলা চালিয়েছিল তার মধ্যে একজনকে চিনতে পারা গেছে, অর্থাৎ শনাক্ত করা গেছে, বাকি বেশ কয়েকজনকে কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, এই যাদবপুর লোকসভা কেন্দ্রে মূলত সৃজন ভট্টাচার্যকে একাধিকবার বাধার মুখে পড়তে হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি লিমা, এই 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনির ঠিক পাশেই শহীদ স্মৃতি নগর যে এলাকা, সেই এলাকাতে দিন দুয়েক আগে সৃজন ভট্টাচার্যের মিছিলে হামলার অভিযোগ উঠেছিল, ইট বৃষ্টির অভিযোগ উঠেছিল এবং এই এলাকাতেই ঘটনার 48 ঘন্টা আপাতত ধন্যবাদ। পাঞ্জাবে প্রধানমন্ত্রী সফরে কড়া নিরাপত্তা। পাঞ্জাব জুড়ে প্রায় 3 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা কৃষক সংগঠনের। পাঞ্জাব জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।